এরা কারা? এগুলি পুলিশ না? পুলিশ এখন কি করতেছে? আচ্ছা, বাংলাদেশের পুলিশ কিন্তু অনেক শক্তিশালী ছিল 5 আগস্টের আগ পর্যন্ত, কিন্তু হঠাৎ করেই 5 আগস্টের পরে যখন সরকার পতন হলো তারা কিন্তু পালাতে শুরু করলো, No. এমনকি তাদের মধ্যে সেই বিন্দুমাত্র শক্তিটা ছিল না যে প্রতিরোধ গড়ে তুলবে। আচ্ছা, আমি ভিডিওটা ভালো মতো এক্সপ্লেইন করি। আমি সেদিন যেতেছিলাম তেল ভরার জন্য 6ই আগস্ট। 5ই আগস্ট পর্যন্ত মোটরসাইকেল বের করার মতো কোনো পরিস্থিতি ছিল না, তো আমি সেদিন যেতেছিলাম তেল ভরার জন্য। আমার তেল ভরার ডেস্টিনেশনটা প্রায় আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে। তো আমি যখন সেখানে যাইতেছিলাম, আমি প্রায় যখন 3-4 কিলোমিটার পাড়ি দিলাম, সেখানে আমি মানে নর্মালি রাইড করতেছিলাম। মানুষও বাইরে না, আপনারা দেখতে পারতেছেন রাস্তাটা একদমই খালি। ন্যাচারাল সময় এখানে অনেক মানুষ থাকে অ্যাকচুয়ালি। এখানে এই যে বর্তমানে আমি যেখানটা দিয়ে যাইতেছি, এই বাজারে প্রচুর মানুষ থাকে এবং এইখানে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমার জ্যামে দাঁড়ায় থাকতে হয়। তো আমি সুন্দরভাবে এইখানটা পার করে দিলাম। এখানে পার করার পরে সামনে গিয়ে একটা ব্রিজ আসলো, সেই ব্রিজের সামনে গিয়ে আমি দেখলাম পুলিশের গাড়ি। তো আমি স্বভাবতই অবাক হইলাম, পুলিশ থাকার কথা থানায়। এবং আরো একটি বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হলো এই পুলিশের ভ্যান, আমাদের এখানে কিন্তু অবশ্যই ভ্যানে করেই পুলিশ অভিযান চালায়। পুলিশের এই ভ্যানের মধ্যে কোনো নাম্বার প্লেট নাই। আমি তো একদমই অবাক, এই নাম্বার প্লেট না থাকার রহস্যটা কি? তো আমি মনে করলাম হয়তো আর তাদের বেশভূষা দেখেও মনে হচ্ছিল সাধারণ কোনো মানুষ। হয়তো তারা এই গাড়িটা ভাড়া করে এনেছে, পুলিশ এই গাড়িটা পরিত্যক্ত ঘোষণা করছে, তারপর তারা ভাড়া করে এনে কোনো জায়গায় যাচ্ছে, বাইক কোনো গন্তব্যে যাচ্ছে আর কি। কিন্তু তারপরে আমি কয়েকদিন পরে যা শুনতে পারলাম যে আমাদের থানা থেকে কয়েকটি গাড়ি নেই এবং কিছু পুলিশ সদস্যও পলাতক। তো আমার তখনই সন্দেহ হলো যে এই পুলিশ সদস্যরা হয়তো ইউনো পালাচ্ছে। পালানোর মতোই আমি আসলে ওদেরকে দেখি, সাথে সাথে আমি আমার বাইকটা স্লো করে দিই। আমি কয়েকবার বোঝার চেষ্টা করি আসলে কি তারা পুলিশ না অন্য কেউ, কিন্তু সেইখানে কিন্তু তাদের বেশভূষা থেকে বোঝার কোনো উপায় ছিল না তারা পুলিশ না সাধারণ মানুষ বা নর্মালি কোনো কাজের জন্য বেরোচ্ছে। তারপরে যখন 3-4 দিন পরে আমি এই ঘটনাটা শুনতে পারলাম, তখন আমার কাছে খটকা লাগতে শুরু হলো। হয়তো এগুলো পুলিশই ছিল, হতেও পারে। কারণ এই সম্পূর্ণ গাড়ির বিলটি একটি পুলিশের ভ্যানের মতো। কারণ এখানে কভার করাও আছে, পিছনে মানুষগুলো বসে আছে জিনিসপত্র নিয়ে, এবং সবচেয়ে বড় কথা এটার মধ্যে কোনো নাম্বার প্লেট নাই। আমাদের এখানে কিন্তু যত যাই বলেন আপনার নাম্বার প্লেট ছাড়া চালানো সম্ভব না, কারণ এখানে কিন্তু ভালোই চেকিং হতো। এবং তারা যে সামনে এগিয়ে যাবে এর একটু পরেই কিন্তু আরেকটা চেকপোস্ট আছে। তো আমি কিছু তখন বুঝতে পারিনি, আমি সামনে রওনা দিয়ে দিলাম। তারপরে যখন 2 দিন পরে শুনতে পারলাম যে আমাদের থানার মধ্যে থেকে 2-1টি গাড়ি নেই এবং সেগুলো নাম্বার প্লেট খুলে রাখা হয়েছে, তাদের লোকেশন জানা যাচ্ছে না এবং পুলিশ সদস্যরা পলাতক, তখন আমি চিন্তা করলাম হতেও তো পারে আমি সেদিন ভুল কিছু দেখে ফেলেছি।